মন বুঝে তুই কাজ করলি আমি বলি লাইনে যেতে তুই চলিস বামে কেন চুপ করেছিস ইন্দ্রিয় সংগ্রামে আমি বলি লাইনে যেতে তুই চলিস বামে এই 16 জন এর মাতব্বর হলো মন মনের গুরু তন তনের গুরু চিহ্ন তাই 16 জনের গুরু হচ্ছে মন এই 16 জনের দল বাঁধতে মন যেদিকে ছেড়ে নিয়ে যাবে এই 16 জন সেদিকে তাই জীবন যদি স্থূল থেকে প্রবর্তন তারপরে সাধক তারপরে সিদ্ধি আবার স্থূলের স্থূল স্থূলের প্রবর্তন স্থূলের সাধক স্থূলের সিদ্ধি প্রবর্তের স্থূল প্রবর্তের প্রবর্তন প্রবর্তের সাধক প্রবর্তের সিদ্ধি সাধকের স্থূল সাধকের প্রবর্তন সাধকের সাধক সাধকের সিদ্ধি সিদ্ধির স্থূল সিদ্ধির প্রবর্তন সিদ্ধির সাধক সিদ্ধির সিদ্ধি মানুষ গুরুর কাছে গিয়া যখন তার ইন্দ্রিয়গুলো 10 ইন্দ্রিয় সমন্বিত তার চরণে মারতে পারে মরার আগে মরতে পারে সে তখন কি হয় সিদ্ধির ঘরে পৌঁছায় হৃদয় খারাপ বৃন্দাবন হয় রাধা গোবিন্দ হৃদয়ে আসে যুবক ঘর ভালো রাধা গোবিন্দ কিন্তু তুমি যদি কৃষ্ণ ভক্ত হতে চাও তুমি যদি এই সিদ্ধির ঘরে গিয়ে রাম ভক্ত হতে চাও তুমি যদি হরি ভক্ত হতে চাও তাহলে আগে তুমি যদি বৈষ্ণব হতে চাও তুমি যদি বৈষ্ণবী হতে চাও সবার আগে চতুর্থর মূলাধারে আমার শিবকালীকে জাগ্রত না করতে পারলে এই জগতে তার দ্বারা কখনো সিদ্ধির ঘরে পৌঁছানো সম্ভব না না চলে যাবা সাধক যাবা অসাধককে জানে না তাই সাধনা করে জানতে হয় চলাচলে সাধক
সাধনার দেহ মরে না রে, সেই দেহ পাকা হয়, আর সাধনার দেহ ছাড়া কাঁচা দেহে কখনো সাধন হতে একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা রাধারানী, পরমাত্মা কৃষ্ণ চিন্তা। এই জীবাত্মা পরমাত্মার সাথে সহবাস করে। এই যে করতে গেলে একটা সুমন আর একটা তুমন, একটা সুমতি আর একটা কুমতি, এদেরকে বাদ দিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে সহবাস করবে, তাতে নিজের মধ্যে নিজের সহবাস। এই সহবাস করতে গেলে কি হয় বাবা? মধুয়ার একটা কথা বলে, লয়ে নিজরানি ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, সত্য কথা দেখে সদা সত্য কথা বলে, পরবর্তী পরশতী কবুনায় স্পর্শিলে তুমি না ডাকিলে হই তোমার। মানে নিজের নারী লয়ে নিজ নারী ব্রহ্মচারী, তার মানে কি? ঘরের বউ যদি কেউ ভাবে ঘরের স্ত্রী, বলতে মাথা খারাপ হয়ে গেছে। এই নারী নারী নয়, আরো নারী আছে। প্রত্যেকের দেহের মধ্যে নারী উঠাই রয়েছে। দেহের মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আছি। তার মধ্যে 14,000 প্রধান দেওয়ায়, 14,000 নারীর মধ্যে 14 নারী দেখো বিশ্বকবি বলিয়া ইহা করেছে উল্লেখ। 14 নারীর মধ্যে নারী শ্রেষ্ঠ 3, ইরা, পিঙ্গলা আর সুষুম্না করিম। এই 3 নারীর সঙ্গে একটা ইরা, একটা পিঙ্গলা, একটা সুষুম্না আছে কোথায়? গঙ্গা, যমুনা, সরস্বতী। এর মধ্যে কি রূপে আছে? একটা সগ, একটা রজ, একটা তম, 3 রূপে আছে। এই সামনে দিয়া প্রবেশ করে, সামনে দিয়ে সহবাসটা কোথায়? এই 3 জন সত, রজ, কমনী, ইরা, পিঙ্গলা, সুষুম্না নিয়ে, এই নারী নিয়া এই ঘরের নারীর সাথে লয়ে নিজ নারী আর এক নারীকে কাছে যাবে, আর 3 জন নারী। তারা কোথায় আছে? আমাদের মেরুদণ্ডের ভিতরে আছে। একটা পায়তার মধ্যে আর একটা পায়তার মধ্যে আর একটা পায়তার নাম কি? একটা বজ্রাক্ষা, আর একটা চিত্রিনী, আর একটা ব্রহ্ম। এই ব্রহ্মটা 3টা নারী। এই যে সামনে 3 নারী, পেছনে 3 নারী, এইটা যে মিলন হয়েছে, একটা মিলন হয়েছে আমাদের এখানে, এটাকে বলা হয় যুক্ত ত্রিবেণী। আর একটা মিলন হয়েছে আমাদের লিঙ্গমূল এবং গুজ্জুদারের কাছে, ওইটাকে বলা হয় মুক্ত ত্রিবেণী। তা পুরুষেরও যুক্ত মুক্ত আছে, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমাদের আছে যুক্ত ত্রিবেণী আর নারীর আছে মুক্ত ত্রিবেণী। এই ত্রিবেণীতে সহবাস, এই সহবাসটা যদি হয়, তার সঙ্গে বাস করলে সহবাস, তার দেহের ভিতরে এই কুলকুণ্ডলীর শক্তি জাগ্রত হয়। তাই বলছে আমার সাথে সহজ ভাবে নাই তোর সহবাস, পরের সাথে মিশে করলি ভবের সহবাস।
আমার সাথে মিশে থাকলে পরম পুলকে আগুন বিজয় বলে দেশের সন্ধান দিতাম আমার সাথে মিশে থাকলে পরম পুলকে আগুন বিজয় বলে দেশের সন্ধান দিতাম যেতাম তোরে বলে দিব্যলোকে দাঁড়াইয়ে দেখো তুমি সর্বশক্তিমান বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ প্রকৃতির ভাঙা করা নিয়ত যথাপরা নিয়তি নিয়ম নির্ধারণ ওই দূর নিরাকাশে তোমারই করুণা ভাসে রবি শশী হাসি দিবারাতি আশীর্বাদ চাই মালিকগণে এই যেভাবে জগৎ চলে সকল ভক্ত ভক্তার চরণে আমি জানাই করব। ঠাকুর বলেছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। যেখানে ভক্ত জনে মত্ত থাকে নাম কীর্তনে, এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি নেয়। গোবিন্দ বলছে আমি রাধারানীকে নিয়া ওই ভক্তদের চরণ তুলিলেই ভালো। রাধা গোবিন্দ তাই এই ভক্তের চরণগুলি মাথায় নিয়ে আমি যাই প্রকাশ্যে কাব্যের মধ্যে প্রবেশ করতে চাই। আমি নারদ ঋষি নাম ধরে দাঁড়িয়েছি সবার পরে, বিনা যন্ত্র করে নিয়ে ঘুরিয়ে বেড়াই। একদিন আমি ঘুরতে ঘুরতে খুলে বলি সভা সাক্ষাৎ সোনার কাশিতে দিলাম দর্শন, যাকে বলে সোনার কাশি, যেখানে সোনা দানা মণিমুক্তায় পরিপূর্ণ। এই সোনার কাশিতে যখন গিয়েছি বলি সবার কাছাকাছি, আমি দুর্গাকে ডাক দিয়েছি, দুর্গা মামিকে, মামি মামি। বলছে কি? বলছে মামা। মামা কোথায় গেছে? বলছে তোর মামা কি ঘরে থাকে? আমি বলি তোকে ডেকে দেখ গিয়ে কোন শ্মশানে নিয়েছে ঠাই। তা আমি ঘুরতে ঘুরতে শ্মশানে গিয়া আমি যাই প্রকাশিয়া দেখতে পাই মামার এক মুখ নেই, মামার পাঁচখানা মুখ। পঞ্চমুখে মামা শ্মশানে বসে পঞ্চ নাম করছে ধ্যান করে। আমি ডাক দিলাম ও মামা, ও মামা। মামা কথা শোনে। তখন আমি কি করেছি? আমার বিনা যন্ত্র দিয়া মামাকে তো জাগাতে হবে। মামার গোগলে আসতে গুঁতো দিয়া যখন 2-3 ঘুল্লি দিয়েছি হরি ভক্তের কাছে, মামা আমার জেগে গেছে। মামা ভাং খায়, ধুতরা খায়, ঢুলু ঢুলু চায়। ডাক দিয়ে আমারে কয় ওনারও আমাকে অসময়ে জাগালি কেন? কাউকে কি সংহার করতে হবে? আমি করলাম বর্ণন, মামা কাউকে সংহার করতে হবে না। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, শিব সংহার করতে হবে না। আমি নারদ ঢেকি বাহনে চলে স্বর্গ মর্ত পাতাল মা কালী খায়, শিব খায়, রাম খায়, কৃষ্ণ খায়, গরু খায়, হরিচাঁদ খায়, সবাই খায়। আমি সেবা গাভীর দুধ দিয়ে চোর রান্না করে দিই। মা কালী সেবা করে, শিব সেবা করে, রাম কৃষ্ণ গৌর হরি সবাই সেবা করে। কিন্তু মানুষের দুধ দিয়ে চোর রান্না করে দিবে, এইটা কালীও খায় না, তুমি শিবও খাও না, রাম খায় না, কৃষ্ণ খায় না, গৌর খায় না, হরি খায় না। এই মানুষের দুধ কোনো পূজায় লাগে না।
কিসে? প্রশ্ন কি বুঝতে পারলো না? আজকের গান শোনায় কিন্তু ভেজাল আছে। চরণ ধরে করিবে না, যখন প্রসাদ দেওয়া শুরু হবে তখন গন্ডগোল করবে না। গত বছরের মতো এবছর 8 গ্রাম 9 জায়গায় মানে 3 গ্রামের 2 গ্রাম ছিল, এবছর 8 গ্রামেরও বেশি 10 গ্রামের মতো সবাই বলা। কিন্তু টুকটাক কথা বলবো না, যে কথা বলার ইচ্ছা হবে বাড়ি বলবো। এই গান আজকে, আগে গান গাইছি সবাই শোনার জন্য, আজকের গান শুধু সবার জন্য না। আজকে 95 জন বা 5 জন্য, আর যে 95 জন এদের জন্য গান দেবো পরের আসরে। এদের কিন্তু আমি বিমুখ করবো না, এদের পরের আসরে 5 জন শুনবে, তাও খাঁটি কথা শুনবে। আজকে কবি গান ঠিক আছে, সরকার ভেবেছে মানে যে কটা ছিল আগে 30 বছর আগে যাকে সাথে গান গেছি 35 বছর আগে তার সব শেষ। এখন কয়জন হচ্ছে সরকার খালি ভোটে, কারণ এখন ডাক নাই, মানসি নাই, সবি সংবাদ নাই, কবি নাই, কবির জবাব নাই, সবি সংবাদের জবাব নাই, বসন্তে বসন্ত নাই, ভোরে ভোর কষ্ট নাই, ওই ঢেইলি ধুয়ে দিয়া বাজে কথা বলিয়া 2 নাচ দিয়া কবি গান রেখে গেছে। সব শেষ হয়ে গেল। আগে সত্যি সত্যি একটা লাভ ছিল, আর বর্তমানে একটা ব্যবসা শুরু হয়েছে মায়ের মধ্যে, যে মায়ের চেহারা ভালো তার অন্য কোনো চাকরি নেই, খালি কন্ট্রাক্ট করে বিয়ে করে। নারী নির্যাতনের একটা কেস দেবে, 5 লাখ করিয়া জেল দিয়ে নিয়ে, যদি জীবনে 7টা বিয়ে করতে পারে 5 7 35 লাখ ব্যাংকে থেকে আসলে আমার তোমাদের কথা বলছি না, এই জায়গায় না, এই আর তোমাদের পুলিশ করে তোমরা তো পারো। আমার মা এই খুলনা বসিয়ে গেটা ওর বাড়িতে দিকে সেই আমাকে খুলনার লোক এরকম না, ও জায়গার মানুষের খবরদার। ওই খুলনা বটিয়ে গেটা একবার চেয়ারম্যান ছিলেন মনোরঞ্জন, এক মা হাতে শাখা, কপালে সিঁদুর, যাই কয় ও চেয়ারম্যান, চেয়ারম্যান তোমার জন্ম বইলে ভোট দিলাম, তুমি তোমার কিছু দিলে দিলে তোমার কি দেবো, আজকে কি দিচ্ছ, আজকে বিধবা কার্ড দিচ্ছি, হাতে শাখা, কপালে সিঁদুর, বিধবা কার্ড চাও, তোমার দাদার অবস্থা বেশি ভালো না, বেশি সময় ঠিক না হয়ে গেছে। আগাম চাচ্ছে মানুষের আগাম চা বাবার কথা নিজ ভালোভাবে আজকে জমে দিছে আম গাছের শিকড়ে বাঁধিয়া বাবু ডান পার নখটা গেছে উল্টিয়া, রক্তের বন্যা বয়ে গেছে। ঘোরাতি ঘোরাতি ডাক্তার গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলতেছি ডাক্তার বাবু দেখে ভালো করে, দেখে অবস্থাটা দেখে। ডাক্তার বাবু নখ উল্টাইয়া ভালো করে ওষুধ দিয়া ব্যান্ডেজ করে ওই হ্যান্ডটা একটু ঘোরাই দিতে বলেন, যে কথা নেবে। 3.5 মলম হাতে ধরিয়ে দিয়ে বলছে কথা নাও, এই মলমটা নিয়ে যেখানে আঘাত পেয়েছ সেইখানে ডেইলি সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা মালিশ করবে। বলছে ঠিক আছে ডাক্তার বাবু তো ভালো কথা বলছে, যেখানে আঘাত পেয়েছ ফুলবাড়ি সবার কাছেও মলম নিয়ে আম গাছের কাছে চলে গেছে, কারণ আঘাত পাইছে তো আম গাছে। ওই আম গাছের শিকড়ে গিয়া ও মলম ঘষতেছে, সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, 7 দিন ঘষার কথা। 6 দিন হয়ে গেছে, আম গাছের কাজ শেষ হয়ে যাচ্ছে, আম গাছের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আম গাছের না ভাইয়ে ওদিকে কিন্তু পায়ের আঙ্গুল ফুলে উড়োতের মতো হয়ে গেছে, উড়ুর মতো হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলতেছে ও ডাক্তার 900 টাকা ভিজিট, 1449 টাকা 83 পয়সার ওষুধ, 375 টাকার মলম, 60 টাকার আঙ্গুল। ডাক্তার দেখে যে
যেমন ব্যান্ডেজ করে দিছিলাম তেমন ব্যান্ডেজ। কয় মলম লাগাইছো কোন জায়গায়? কয় আঘাত পাইছিস সে জায়গায়? কয় আঘাত পাইছো কোন জায়গায়? কয় আম গাছের শিকড়ে। তাহলে বলো, বলছি যেখানে আঘাত পেয়েছো পাই, আর মলম লাগাও দিয়ে আম গাছের শিকড়ে দিঘা। তা জাগার মলম জাগায় লাগাতে হয়। ও বাবা গরিমানা, আজকে বলো না জাগার মলম জাগায় লাগাইও, এক জায়গার মলম আর এক জায়গায় লাগাতে যাওয়া না বাবা, তাহলে ঠাকুর লাগা খাবা। ঠিক মতো জবাব দিও, বলে খবর আছে। আমি সরল সহজ না আর দুনিতাই, আমার আর ঝগড়া করে দরকার নাই। আর একটা দুয়ার দিয়ে আমি আমার